হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আমরা এখানে একদমই ভালো নেই, কারণ কাশ্মীরেও পড়েছে বিভৎস গরম। আর এই গরমে একটু স্বাস্থ্যকর খাবার যদি না হয়, তাহলে ভগবানকেই বা কীভাবে ভোগ দিই, আর আমরাই বা কী করে সেই প্রসাদটা পাই। তো সেই জন্য আজকে স্বাস্থ্যকর আর এই গরমের জন্য উপযোগী একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন কি রেসিপি সেটা শেয়ার করি। আজকে আমি বানাবো লাউয়ের রেসিপি। তো সেই জন্য একটা লাউ নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কিউব কিউব করে কেটে নিয়েছি, আর এটা ধুয়েও রেখে দিয়েছি। এরকম ছোট ছোট করে কাটতে হবে, এর থেকে বেশি বড় হলেও হবে না, আর বেশি ছোট হলেও কিন্তু ভালো লাগবে না। তো এরকম করে ধুয়ে কেটে নিয়েছি, আর আমি ওই লাউটার হাফ কেটেছি। এখানে প্রায় 500 গ্রামের বেশি লাউ কাটা আছে। এর মধ্যে আমি কি কি মশলা ব্যবহার করছি চলুন একবার দেখে নিই। প্রথমেই নিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, এরপর নিয়ে নিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব একটা ঝাল নয়। আর নিয়ে নিচ্ছি এখানে মৌরি গুঁড়ো, মৌরির পাউডার বাজারে অ্যাভেলেবেল থাকে, ওখান থেকে নিয়ে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি আদার গুঁড়ো। এটা যেহেতু কাশ্মীরি রেসিপি, তাই আমি এখানে আদা গুঁড়োটা ব্যবহার করছি। আপনারা চাইলে ওটা স্কিপ করে আদা বাটা দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো। আর এই গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি বিরিয়ানিতেও ব্যবহার করি, এতে সমস্ত রকম কিছু দিয়ে গরম মশলা করা আছে। কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখানে আমি এই সর্ষের তেলটাই ব্যবহার করি, কাশ্মীরে এই সর্ষের তেলটা একদম খুব সুন্দর। ওইদিকে কড়াইটা তেল গরম হচ্ছে, আর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি দুটো বড় বড় টমেটোর, 1 ইঞ্চি মতো গোটা আদা, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, তেলটার মধ্যে দিয়ে দিলাম কুচনো দুটো কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ঢাকনা চাপা দিয়ে দেবো, কারণ না হলে প্রচুর পরিমাণে তেল ছিটকে পুরো ওভেনটা পুরো চারিদিকটা নষ্ট হয়ে যাবে, আর তেলটা পুরোটা বাইরে বেরিয়েও যাবে, আর স্বাদটাও অন্যরকম হয়ে যাবে, আর চারিদিকটা নোংরাও হয়ে যাবে। তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে এটাতে চাপা দিয়ে দিই, আর চাপা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এটা তেলটা পুরো ওপরে ভেসে ওঠে, টমেটোটা ভাজা হয়ে যায়। এরপর আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে নিই, যাতে টমেটোটা ভালো করে একটু ভাজা হয়ে যায়। আর এই পেস্টটা যত ভাজা হবে, যতক্ষণ তেলেতে সুন্দরভাবে ভাজা হবে, এর রঙটা আরও তত সুন্দর হবে, আর তরকারিটার স্বাদটাও কিন্তু আরও সুন্দর হবে। তো আমি অল্প অল্প যেগুলো কিছুটা টমেটো গোটা গোটা রয়ে গেছিলো, সেগুলোকে একটু খুন্তি দিয়ে করে দিচ্ছি, যাতে সেগুলোও ভেঙে যায়, কারণ পেস্টটা খুব একটা মিহি হয়েছিল না। এটাকে যত মিহি করে পেস্ট করা হবে তত কিন্তু ভালো হবে। তো এরপর আমি গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিও, এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সত্যি বলতে রান্নাটা করতে বেশিক্ষণ একদম সময় লাগে না, একদম যখন হাতে সময় থাকে না তখন এই রান্নাটা করি, ভগবানকে ভোগ লাগিয়ে তখন আমরা প্রসাদটা পেয়ে নিই। আপনারাও ট্রাই করতে পারেন, যখন একদম সময় থাকে না রান্না করার, হাতের কাছে শুধু লাউ বা কিছু থাকে। আর লাউয়ের তো অনেক রেসিপি হয়, কিন্তু নিরামিষ রেসিপি বলতে সেরকম কোনো কিছু লাউয়ের রেসিপি আমি দেখিনি। তো এই নিরামিষ রেসিপিটা একদম অথেন্টিক, একদম অন্যরকম। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আর আমি নিশ্চিন্তে বলতে পারি যদি বাড়িতে এরকম সেম প্রসেসে বানান তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি এরপরে দিয়ে দিলাম এখানে লাউগুলো দিয়েও ভালো করে এটাকে কষিয়ে নেব। কাশ্মীর ইস্কনে এই রেসিপিটা প্রায়ই হয়, কাশ্মীর ইস্কন থেকেই আমার এই রেসিপিটা শেখা। আর এই রেসিপিটা আমাদের বেড়াবাবুর আর বাচ্চাদের খুব পছন্দ। সেই দিন বলছিল মন্দিরের মতো লাউয়ের সবজি করো, অন্য লাউয়ের সবজি খেতে একদমই পছন্দ করে না। আমি যেরকম আমাদের বাঙালিরা যেভাবে বানায় সেই রকমভাবে বানাতাম, তো ওনার পছন্দ না। তো এইভাবে লাউয়ের সবজিটা করলে কিন্তু খুব পছন্দ করে, বাচ্চাগুলোও পছন্দ করে আর এরাও পছন্দ করে। তো ভগবানকে ভোগ দিয়ে সেই জন্য ওদেরকে এইভাবেই আমি করে দিই।
এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি কুকারে সিটি হতে দেব 4টে। লাউটা যত সুন্দর নরম হবে, যত গলবে, মানে পুরো গলা না, একদম পুরো নরম, হাত দিয়ে চিপলেই যেন মিশে যায়, সেই রকমভাবে কিন্তু এটাকে সিটি দিতে হবে, তবেই এর স্বাদটা কিন্তু আরও সুন্দর হবে। আর অনেকটা কম সময় লাগবে বলে আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ওই কড়াইয়ের মধ্যেই অনেকক্ষণ থেকে ভালো করে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। একদম সুন্দর নরম হবে, হাত দিয়ে একদম আস্তে করে প্রেস দিলেই এটা একদম গলে যাবে, সেই রকমভাবে কিন্তু এটাকে সিটি দিয়ে দিতে হবে। আর কড়াইতে যে মশলাটা লেগেছিল সেই জলটা নিয়ে আমি ভালো করে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, কারণ তরকারিটা কিন্তু ঝোলঝোল হবে না, একদম হালকা গ্রেভি গ্রেভি হবে, সেটা আপনারা একটু পরে দেখলেই বুঝতে পারবেন। চারটা সিটি হওয়ার পরে, সিটিটা মরে যাওয়ার পরে আমি কুকারটা খুলেছি। তারপরে ওপর থেকে অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপর ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। ব্যাস, তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ভগবানকে ভোগ লাগিয়ে দেবো আর আমরা তারপর প্রসাদ পাবো। তো দেখুন তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে। কোনো খাটুনি নেই, একদম সহজ রেসিপি। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। হরে কৃষ্ণ। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইস্কনের আরও অনেক রেসিপি পেতে, জগন্নাথ ভোগের রেসিপিগুলো পেতে, একাদশী ভোগের রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ। আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।